ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নিয়ে এসে বললাম নতুন একটা তৃতীয় নম্বর পর্ব, যেহেতু আমি ফার্স্ট, থার্ড এবং লাস্ট নম্বর পর্ব নিয়ে এসে পড়ছি। এটা তো আমি আগেই বলছি, বাকি যে দ্বিতীয় নম্বর পর্বতে আমি বলছি যে আমি কমেন্ট পড়ব। অনেকে আমাকে কমেন্ট করে যে আপনি আপনার গাছগুলা এত কিউট কিভাবে থাকে, এটা ডিটেলটা আগে দেয়। আর নামও তো পড়তে হবে, আইডির নাম না বললে আপনারা কীভাবে বুঝবেন যে কোন কোন পেজ থেকে আমাকে কমেন্ট করা হয়েছে অ্যান্ড দেন গাছের বিষয়ে জানতে চাইছে। যাই হোক গাইস, আমি এখন শেয়ার করবো আপনাদের সঙ্গে। ফার্স্টে আমাকে কমেন্ট করছে দিয়াপ্পি আমাকে অনেক কমেন্ট করে। দিয়াপ্পি হচ্ছে মনে হয় হিন্দু, আর আমি তো মুসলিম। আমার সবাই কিন্তু জানেন যে ভিডিও মুসলিম এবং হিন্দু সবগুলা মানে সব ধর্মের মানুষরাই কিন্তু দেখে সব রকমের ভিডিও। ইভেন কি আমি অনেক হিন্দুদের ভিডিও দেখি, তা কি হয়েছে, হিন্দু মুসলিম দেখতে পারে। যাই হোক, ওটার প্রশ্নে আমি পরে আসবো। হিন্দুদের টপিকে আমি একটা কথা বলবো ভাবছি, দেখা যাক। আমি সব ধর্মকে রেসপেক্ট করি, রেসপেক্ট না করলে তো হয় না। যেহেতু সব ধর্ম সবার কাছে যে 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 ধর্মে আর কি জন্মগ্রহণ করছে তাদের কাছে সেই ধর্মটাই বেস্ট। সো এর জন্য আর কিছু বলবো না ধর্ম নিয়ে। আমার কাছে মনে হয় সব যার যা মানে যে যে ধর্ম আর কি জন্মগ্রহণ করছে তার কাছে সেটাই বেস্ট। যাই হোক, এখন আমি দিয়াপির কমেন্টটা পড়ি। দিয়াপি বলছে যে আপনি ছাদ বাগানের ফ্লাওয়ার, বিশেষত সানফ্লাওয়ার আমার অনেক পছন্দের। আর আপনার গাছগুলো এত কিউট কিভাবে হয়, এই পাতাগুলো এত ছোট কেন? মানে এই গাছের পাতা কথা বলছেন না, রাইট? এই গাছের পাতাগুলা এত ছোট কেন? এ গাছের পাতা ছোট হচ্ছে গায়ে যে দিয়ে আপনাকে বলি আমি ডিটেলে। এটা দেখেন সানফ্লাওয়ারটা কত ছোট, কিউট একদম ছোট ছোট। এর জন্য এটার যে পাতাটা হবে এটা অবশ্যই ছোট হবে, এটা স্বাভাবিক। দেন বলছে যে আপনার ছাদ বাগানে কি রঙ্গন গাছ নাই আপি? আপনার নাম হচ্ছে আপনার আইডিতে দেওয়া সাথী মোহনা। হ্যাঁ আপি, মহেন্দ্র। ও হ্যাঁ আপি ভুলে মহেন হয়ে গেছে, এখন নামটা চেঞ্জ করতে পারছি না। দেখা যাক, চেঞ্জ করে দিব আমি। আমার কাছে সময় না, আমি জাস্ট ব্লগ করি, আপলোড দিই, দেন নেক্সট আমার অনেক কাজ থাকে, যেহেতু বাগানি আমি। এটা বুঝতে হবে আপনাদের সবারই মানে বুঝতে হবে যে বাগানে অনেক কাজ থাকে। বাগানটা এমনি কিন্তু হয়ে যায় না, তো হারাবারা জঙ্গল না। আমার বাগানটা হচ্ছে বাগান অনেকেই করে, বাট ওটা জঙ্গল হয়ে যায়। বাট আমার এই বাগানটা একদমই জঙ্গল না, এটা হচ্ছে হারাবেড়া রঙ্গিলা বাগান, বুঝছেন গাইস? এই বাগানটা অনেক প্রিটি। তারপরে বলছে যে আপনার বড় সানমুখিয়া ফ্লাওয়ারটা দেখান। সানমুখিয়া না আপি, ওটা হবে সানফ্লাওয়ার। হ্যাঁ আপি সানফ্লাওয়ারই, বাট আমি ভালোবেসে ওকে সানমুখিয়া বলি। দেখেন নিচে হয়ে গেছে, এর জন্য একটু ঘিরিটা উঁচু করে দিলাম। বাট না, দেখেন ওখান থেকে স্টিল নাও বেকা।